আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। দিন শেষে আমি কিন্তু এখন ভালো নেই। কারণ বর্তমানে ইয়াং জেনারেশনের সবার বড় একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা থাকে। বড় হয়ে পজিশন ধরবে, একটা গরুর ফার্ম করবে। অন্তত প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে একটা গরুর খামার করবে। ঠিক আছে? খুব সুন্দর, ভালো, আধুনিকভাবে একটা গরুর খামার করবে। স্বাধীনভাবে, উন্মুক্তভাবে, কারো কাছে কোনো ধরা থাকবে না, কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না, কোনো রুলস থাকবে না। নিজের মতন করে স্বাধীনভাবে আপনার জীবনযাপন করবে আর কি। এবং গরুর খামারের মধ্যে আপনার মজা আছে, অন্যরকম একটা মজা আছে। যারা গরুর খামার করে শুধু তারাই জানে। কিন্তু আমারও ঠিক এরকম আমি স্বপ্ন দেখে আসলে আমি ঘুমাই নাই। আমি পরিশ্রম করতেছি, আমি আমার টার্গেটে আমি পৌঁছাইতে চাচ্ছি। তো সেই নয় আমি আমার একটা জায়গা আমি খুব সুন্দরভাবে মেপে ক্লিয়ার করলাম। এখানে দুইটা মেগনি গাছ ছিল এবং হচ্ছে একটা নারকেল গাছ ছিল। তো আমরা আমাদের গরুর খামারের জন্য কাজ ধরে ফেলছি। তো দেখুন আসলে আশেপাশের মানুষ কত খারাপ, এটা যদি গ্রাম অঞ্চলে যদি না থাকেন তাহলে কিন্তু বুঝবেন না। আমি কিন্তু এখন ফই ফই করে কিন্তু বুঝতেছি আমার আশেপাশের মানুষগুলো আসলে আমার ভালো চায় না। মনে হয় যে তাদের আমার এই ভালো ভালো কাজগুলো, ভালো ভালো উদ্যোগগুলো দেখে তাদের শরীরে আগুন লাগতেছে। হ্যাঁ, তারা এই জিনিসগুলো, আমার কাজগুলো আসলে ভালোভাবে নিতেছে না। তো যাই হোক, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। সুকু ভাইয়ের আমি ফোন দিয়ে বলে দিলাম যে সুকু ভাই আপনি ইয়ে করেন, এই যে গাছগুলো নিয়ে আসেন, ওখানে শাকিল আছে, শাহিদ আছে, আপনাকে হেল্প করবে, আমি সোয়া মিলে আছি, আপনি গাছগুলো নিয়ে আসেন সোয়া মিলে। সুকু ভাই গেছে, সুকু ভাইয়ের ঢুকতে দিতেছে না কেন? আমাদের বাড়ির একটা পরিবার, এই পরিবার এত খারাপ বলার বাহিরে। ঠিক আছে, ওই পরিবার সুকু ভাইয়ের গাড়িটা আটকাই দিছে, কইতেছে যে না তুই এই গাড়ি লয়ে যাইতে পারবি না। আমার মাথা হয়ে গেছে গরম। পরে তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে আসলাম। আর ওই ফ্যামিলি কিন্তু সুকু ভাইয়ের অনেক গালাগালি করছে, অনেক বকাবকি করছে। বাড়ির অন্যান্য কোনো ফ্যামিলি কিন্তু কিছু বলে নাই যে তুই কেন সুকু ভাইরে খারাপ কথা বলতেছিস। হে তো ভাই রাস্তা দিয়ে গাড়ি লয়ে যাইতেছে, বাড়ির ভিতরে ভাই রাস্তা দিয়ে গাড়ি চলবে, মানুষ যাবে, রাস্তা হইছে সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে, সেখানে তো কারো কোনো মানে আটকানোর মতন কোনো কিছু নাই, তাই না? মূল কথা হচ্ছে তাদের জলে, কথা বুঝুন নাই, তাদের জলে। পরে আমার সুকু ভাই ফোন দিছে, আমি তাড়াতাড়ি করে ইনস্ট্যান্ট আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে চলে আসলাম। আসার পর এখন আর কাউরে কোনো মানে এরকম কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম গালাগালি কোনো কিছু দেখতেছি না। সুন্দর মতন বাস আমি সুকু ভাইরে নিয়ে গাছগুলো তুলে নিয়ে চলে আসলাম। শাকিল এবং শাহিদ আমাদেরকে হেল্প করছে আর কি। যাই হোক, এই যে এখন আমার গরুর খামারের সালের জন্য এখন আমরা কাঠ কিনতেছি। ঠিক আছে, এখানে অনেক আদর লাগবে, প্রায় 1200 হাত আদর লাগবে আর কি, মানে প্রায় সামথিং 2000 ফুট আদর লাগবে। আর হচ্ছে রুয়া লাগবে 14 ফুটি সানি এবং হচ্ছে 38 পিস লাগবে রুয়া। তো এই আদলগুলো আমরা কিনছি বাইরে বাই কি কইতাম, মানে 1800 ফুট আদল আর হচ্ছে 14 ফুটি সানি 38টা রুয়ার দাম আসছে প্রায় সামথিং 30,000 টাকার মতন। তো যাই হোক, নিজের হাতে এত সুন্দরভাবে বুঝে শুনে দেখে শুনে ভালোভাবে ইয়ে করে নিলাম। তারপরও তো বাড়িতে গিয়ে দেখি মানে রুয়া গুলোর মধ্যে অনেক সমস্যা। ঠিক আছে, যাই হোক, এই কাঠ এবং আদল এগুলোর মধ্যে অনেক ঝামেলা থাকে। তারপর আপনাদেরকে বলবো একটু দেখে শুনে নেওয়ার জন্য। এগুলা এই জায়গায় কিন্তু অনেক গোমরই থাকে। আমরা আসলে আদলগুলো কিনছি জাতি মানে রেন্ডি করি আর কি, রেন্ডি করি গাছের। আর এটা রেন্ডি করি গাছের এখানে আসার পর জানতে পারলাম যে এগুলার মধ্যে অনেক ধরনের জাত আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা তেতিয়া জাতের একটা রেন্ডি করি গাছের এগুলা নিছি আর কি। আর আমরা ডাইরেক্ট সরাসরি হাইনাইনা কাঠের রুয়াগুলো কিনছি, কারণ আমাদের হাতে সময় নেই, আমরা ইনস্ট্যান্ট কাজ ধরছি আর কি। ঠিক আছে, গরুর খামারের জন্য। তো যাই হোক, আমরা হাইনাইনা কাঠ আমরা নিলাম। এই যে দোকানে আসছি এখানে কিন্তু হাইনাইনা কাঠ সবকিছুই আছে একদম, মানে আমাদের যেটা চাহিদা অনুযায়ী সব ধরনের সিস্টেম আছে। আর আমি যেরকম নিতে চাই। তো যাই হোক, এখানে আমরা একটু মজা করলাম। আর আমার আশেপাশের কিছু মানুষজন তো আমাকে মানে দিনে দুপুরে কি মানে পুরো একটা ভয় এবং আতঙ্কের ভিতরে ঢুকে দিতেছে, বলতেছে যে তুই গরুর খামারে যাইস না, গরুর খামারে গেলে গরুর মতো নিজেরও গরু হইতে হইব। তারপরে এদিক দিয়ে শুনলাম ওই ওই এলাকার ভিতরে একজনের গরু একটা মারা গেছে, ওই আমগা এলাকার হেকোনা দিয়ে একজনের গরু মারা গেছে। এরপরে গরুর ভিতরে 2 দিন পর পর বালাই ধরে, রোগ ধরে, ডাক্তার আনতে হবে, এই সমস্যা সেই সমস্যা। গরুর ভিতরে অনেক খাটনি আছে, অনেক পরিশ্রম আছে। আরে ভাই, এটা তো আমরা জানি, আমরা তো এগুলো জানা ছাড়া তো স্বপ্ন দেখি না, তাই না? আসলে ভাই, গরুর খামার না খালি আমরা যেই সেক্টরে যান না কেন, প্রত্যেকটা সেক্টরে বিশাল রিস্ক আছে, অনেক পরিশ্রম করতে হবে। যদি আপনি রিস্ক নিতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার জন্য একমাত্র কি
সফলতা। আপনি যদি রিস্কে না নিতে পারেন, আপনি যদি পরিশ্রমে না নিতে পারেন, তাইলে তো ভাই আসলে আপনি স্বপ্ন দেখে আমি বলবো যে আপনি বোকা। আপনি বোকা স্বর্গে কি বসবাস করতেছেন। যে কোনো কাজ করতে যাবেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি আপনার পরিশ্রম করতে হবে এবং রিস্ক নিতে হবে। আপনি যদি পরিশ্রম না করতে পারেন, রিস্ক না নেন, আসলে কোনো কিছু আপনার জন্য হবে না। ঠিক আছে, আপনার দ্বারা কি কিছু হবে না, এটা তো আমরা জানি ভাই। তো এই সেক্টর, এটা যেহেতু ভাই জীব, এটা যেহেতু জীব, এই ক্ষেত্রে রোগ বালাই হবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও তো রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে তো হবে না। আমাদের তো আমিষে তো আমাদের ঘাটতি পূরণ করতে হবে, তাই না? বাংলাদেশে তো আমিষের ঘাটতি পূরণ করতে হবে। যাই হোক, ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আপনারা যারা যারা তরুণ উদ্যোক্তা ভাই, দিন শেষে আসলে রিস্ক নিতে হবে। যদি রিস্ক না নিতে পারেন, তাহলে আপনার জন্য সফলতা না। ঠিক আছে, যাই হোক, উদ্যোক্তা হইতে হলে ভাই এই সেক্টরে রিস্ক আছে, শান্তি আছে, সুখ আছে, অশান্তিও আছে, সবকিছুই মিলেই একটা জীবন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর মেগনি গাছের আদলগুলো আমরা পানিতে ফেলা দিলাম যাতে ভালো হয়।